আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। এসএসসি 2027 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের ইংরেজি প্রথম পত্রের সাজেশন দেব। আশা করছি যেসব টপিক আপনাদেরকে দেব আজকে, সেসব টপিক থেকে আপনাদের কমন পড়বে পরীক্ষায়। তো শুরুতেই একটা অনুরোধ, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এটা আপনাদের প্রতি অনুরোধ। তো এটা যেহেতু আপনাদেরই চ্যানেল, আপনাদের বাংলা এবং ইংরেজি সকল বিষয় উপর কিন্তু ক্লাস চলমান রয়েছে এবং দিচ্ছি, আমরা সকল আপডেটও দিচ্ছি। সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন, এটা আপনাদের প্রতি অনুরোধ। তো চলুন আমরা শুরুতেই দেখে নেই আপনাদের মান বন্টনটি। ইংরেজি ফার্স্ট পেপারে যে মান বন্টনটি আছে সেখানে আমরা দেখতে পাই প্রথমে আপনাদের একটা প্যাসেজ থাকে আর কি, সিন প্যাসেজ বইয়ে যেটা আছে সেইখান থেকে আপনাদের এমসিকিউ আসে। তারপর হচ্ছে আপনাদের কোশ্চেন আছে কিছু, 5টা কোশ্চেন আসবে, সেটা আর কি 10 নম্বর, প্রত্যেকটাতে 2 করে। এরপর হচ্ছে আপনাদের গ্যাপ ফিলিং আসে, সেটাও আসলে সিন প্যাসেজ থেকে আসে। এই প্রথম 3টা হচ্ছে সিন প্যাসেজ। তারপরে হচ্ছে আপনার 4 নম্বরে আনসিন প্যাসেজ, 5 নম্বরে আনসিন প্যাসেজ। এগুলো আনসিন প্যাসেজ থেকে আসবে আপনাদের। যেমন ট্রান্সফার ফ্রম আনসিন প্যাসেজ, ঠিক আছে। রিটেন সামারি আসবে আপনাদের আনসিন প্যাসেজ থেকে। তারপর ম্যাচিং আসবে, এটা হচ্ছে ম্যাচিং সাধারণভাবে তো অন্য জায়গা থেকে আসে। তারপর রিয়ারেঞ্জ, এটাতে 8 নম্বর থাকবে। এরপর আরও বেশ কিছু আপনাদের জিনিস আসবে, যেমন কোশ্চেন ফ্রম স্টোরিজ, ইংলিশ ফর টুডে, আপনাদের বই থেকে আর কি, এগুলো সব কিছু আসবে। তারপর হচ্ছে রিটেন পার্ট, আপনাদের প্যারাগ্রাফ টেরাগ্রাফ এবং লেটার মেটার আসবে। এই হচ্ছে আপনাদের মোটামুটি মানবন্টন। তো আমরা এখন সাজেশনে চলে যাই। সাজেশনে যদি আমরা দেখি যে শুরুতেই আপনাদের যেসব সিন প্যাসেজ, আপনাদের বইয়ের যেসব প্যাসেজ আছে সেইখানে, সেসব প্যাসেজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোনগুলো আপনাদের পরীক্ষার জন্য, প্রথমেই থাকবে হচ্ছে আমিন ইজ সেভেন্থ। আমিন ইজ সেভেন্থ, এটা কিন্তু আমিন ইজ 17, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা আপনাদের জন্য প্যাসেজ। এরপর হচ্ছে আপনার মেহেরজান লিভস ইন এ স্লাম, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এগুলোর প্রত্যেকটারই কিন্তু আমাদের ক্লাস চলমান রয়েছে, আমরা কিন্তু দিচ্ছি। তো আপনারা কোন বিষয়ের উপর ভিডিও চান সেটা কিন্তু কমেন্টে জানাতে পারেন। এরপর হচ্ছে ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ, অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিউম্যান ক্যান নেইদার চেঞ্জ দ্য সান, ট্র্যাডিশনাল চাইল্ডহুড পাস্ট টাইমস, মিচেল ফেলপস অ্যান্ড আসিয়ান বোল্ড, গ্রাফিতি, জহির রেহান এবং প্রীতিলতা ওয়াদ্দেদার, প্রত্যেকটি গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা থেকেই কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে প্রবল। সেই জন্য কোনোটা থেকে কোনোটা কিন্তু বাদ না, সবগুলি গুরুত্বপূর্ণ, সবগুলি ভালো করে দেখে নেবেন। এখান থেকে আপনাদের এমসিকিউ আসবে, প্রশ্ন আসবে, এবং 3 নম্বরে যেটা আর কি আসবে সেটাও কিন্তু আপনাদের এই সিন প্যাসেজ থেকে আসবে। আর আশা করছি এই কয়েকটা পড়ে গেলে এইখান থেকেই কমন পাবেন। এরপর আমরা যদি একটু আনসিন প্যাসেজ নিয়ে কথা বলি, কোন কোন আনসিন প্যাসেজ আপনাদের একটু গুরুত্বপূর্ণ। যদিও আনসিন কি বইয়ের বাইরে, এখন কোনটা দিবে সেটা নিশ্চিত না, তারপরেও আনুমানিক একটা ধারণা দিচ্ছি বিগত সাল অনুযায়ী। মাদার তেরেসা, বেগম রোকেয়া, নেলসন ম্যান্ডেলা, আলবার্ট আইনস্টাইন, জসিমউদ্দিন, স্টিফেন হকিং, চার্লস ব্যাবেজ এবং সার্ক, এই কয়েকটা টপিক ভালো করে দেখে যাবেন। আশা করছি এইখান থেকে অনেক কিছুই আপনারা কমন পাবেন আর কি। এই ছিল আপনাদের হচ্ছে সিন প্যাসেজ এবং আনসিন প্যাসেজ নিয়ে কথা। তো এরপর যদি আমরা দেখি যে প্যারাগ্রাফের মধ্যে আপনাদের কোন কোন প্যারাগ্রাফ সবচেয়ে বেশি কমন, প্রথমে থাকবে ট্রি প্ল্যান্টেশন, একদম ক্লাস 6 থেকে পড়ে আসছেন, এটা আপনাদের পিছু ছাড়ছে না, এখনও ছাড়ছে না, ছাড়বেও না। যখন কলেজে যাবেন তখনও এটাও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এ বুক ফেয়ার, ট্রাফিক জ্যাম, এনভায়রনমেন্ট পলিউশন। দেখুন এই যে পলিউশন থেকে কিন্তু একটা আসে, এনভায়রনমেন্ট পলিউশন, এয়ার পলিউশন অথবা হচ্ছে ওয়াটার পলিউশন, এগুলো থেকে একটা আসে সাধারণত। এই স্কুল লাইব্রেরি, লোডশেডিং, এই যে লোডশেডিং কিন্তু বর্তমানে প্রচুর দেখা যাচ্ছে, এটা কিন্তু আসতেই পারে। এই উইন্টার মর্নিং, একটা শীতের সকাল, এটাও গুরুত্বপূর্ণ। আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এটাও মোটামুটি গুরুত্বপূর্ণ। এছাড়াও যে সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থান নিয়ে, এগুলো নিয়েও আসতে পারে। ওটা বাংলার ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ, তবে ইংরেজির ক্ষেত্রে এই কয়েকটা প্যারাগ্রাফই বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য কী করবেন, এগুলো ভালো করে পড়বেন, এইখান থেকে আশা করছি কমন পাবেন। এরপর যদি আমরা আলোচনা করি ইনফর্মাল লেটার বা ইমেল নিয়ে কোন কোন বিষয়ের উপর আগে আসতে পারে। প্ল্যান আফটার দ্য এসএসসি এক্সাম, এসএসসি পরীক্ষার পর আপনার কী প্ল্যান বা পরিকল্পনা সেটা নিয়ে আসতে পারে। তারপর হচ্ছে ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার পড়ার গুরুত্ব। কংগ্রাচুলেটিং এ ফ্রেন্ড অন ব্রিলিয়ান্ট সাকসেস, একজন বন্ধুকে কী করবেন আপনি, কংগ্রাচুলেট করবেন, অভিনন্দন জানাবেন আর কি তার ব্রিলিয়ান্ট রেজাল্টের জন্য, সেটা নিয়ে আসতে পারে।
ইনভাইটেশন টু ভিজিট ইউর হোম। এছাড়াও ডিসক্রাইব ইউর স্কুল, তোমার স্কুল নিয়ে আর কি বর্ণনা করো, তোমার স্কুল সম্পর্কে বলো। এগুলো নিয়ে আর কি আসতে পারে আপনার চিঠি, ইমেল, এগুলো খুবই সহজ, একবার দুইবার করে পড়লে যথেষ্ট। এরপর হচ্ছে আপনার ডায়লগ। ডায়লগের ক্ষেত্রে কোনটা কোনটা গুরুত্বপূর্ণ? ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, অনেক গুরুত্বপূর্ণ। ট্রি প্লান্টেশন, এটা গুরুত্বপূর্ণ। গুড হ্যাবিটস, ফিজিক্যাল এক্সারসাইজ, ইন্টারনেট ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস। অ্যাবিউজেস মানে কি? অপব্যবহার আর কি, ইন্টারনেটের বা মোবাইলেরও আসতে পারে। তো এগুলো নিয়ে আর কি কথা দুই বন্ধুর মধ্যে বা শিক্ষকের সাথে ছাত্রের মধ্যে হতে পারে, বা একজনের সাথে আর কি আরেকজনের কথা আর কি, যেটা ডায়লগ সংলাপ আমরা যেটাকে বুঝি। তো এইটা আর কি আসতে পারে এগুলো নিয়ে। তো এরপর যদি আমরা দেখি কমপ্লিটিং স্টোরি। স্টোরি কোনটা কোনটা বিষয় আপনাদের গুরুত্বপূর্ণ? এ থার্স্টি ক্রো, ইউনাইটেড ইজ স্ট্রেংথ, তারপর হচ্ছে টু ফ্রেন্ডস অ্যান্ড এ বেয়ার, অনেস্ট উডকাটার, এ ফার্মার অ্যান্ড হিজ সন্স। তো এই কয়েকটা বেশি গুরুত্বপূর্ণ। এছাড়াও এগুলো আর কি আপনারা মূলত 6 থেকে পড়ে আসছেন, এগুলোই আর কি ঘুরে ফিরে আর কি আসে। আরও যেগুলো দুই একটা আছে সেগুলো কিন্তু আপনারা 6 থেকে পড়ে আসছেন। স্টোরি মানে কি? গল্প অর্ধেক দেওয়া থাকবে আর অর্ধেক আপনাদের বানাতে হবে, জাস্ট একদম সহজ। এই হচ্ছে আপনাদের মোটামুটি সাজেশন ইংরেজি ফার্স্ট পেপারের জন্য। এরপর যদি দেখি পরীক্ষার জন্য বিশেষ পরামর্শ, সিন প্যাসেজ এর সব এমসিকিউ, শর্ট কোশ্চেন, গ্যাপ ফিলিং, ইনফরমেশন ট্রান্সফার অ্যান্ড সামারি বারবার অনুশীলন করতে হবে আপনাদের। রিটেন পার্টে অন্তত 10 থেকে 15টি প্যারাগ্রাফ, 10টি ডায়লগ, 10টি স্টোরি এবং 10টি লেটার বা ইমেইল লিখে প্র্যাকটিস করতে হবে আপনাদের বেশি বেশি করে। কারণ আপনি দেখুন, আমি কিন্তু যখন দিয়েছি সাজেশন, প্যারাগ্রাফের মধ্যে কিন্তু টি প্ল্যান্টেশন রেখেছি, আবার যখন ডায়লগ বা অন্যান্য তখনও কিন্তু টি প্ল্যান্টেশন। তো একটা যখন আপনি পড়বেন, অন্যটা কিন্তু আপনি লিখতেই পারবেন, বুঝতে পারছেন? আর 10টা করে যদি 40টা টপিক পড়েন, আপনি এমনিতে ইংরেজিতে বলবো যে মাস্টার হয়ে যাবেন আপনি একদম, অর্থাৎ বুঝতেই পারছেন। আর গত 10 থেকে 15 বছরের বোর্ড কোয়েশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, মানে বোর্ড কোয়েশ্চেনই মেন। বোর্ড কোয়েশ্চেনই আপনার পড়তে হবে। বোর্ড কোয়েশ্চেন পড়লেই আশা করছি অনেক কিছুই কমন পেয়ে যাবেন, দেখবেন। তো এরকমভাবে যদি পড়তে পারেন ভালো করবেন, আশা করছি। এই হচ্ছে আপনাদের ইংরেজি ফার্স্ট পেপারের সাজেশন। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের মতো এইটুকুই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।